আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদ্রিসিয়া দারুল মুতাআলা কর্তৃক আয়োজিত বাৎসরিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক এবং আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার দূর দূরান্ত থেকে আগত সম্মানিত এলেম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ হইতে আন্তরিক অভিনন্দন ও মোবারক। আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো নামাজ। নামাজের গুরুত্ব ও ফজিলত নিয়ে অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপনা করে পরিবেশন করব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। এই ঈমানের পরে সর্বোত্তম এবং গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করার পর ব্যর্থহীন ভাষায় বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। তোমরা সকল নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের। অন্য আরেক আয়াতে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তোমরা সালাত আদায় করো এবং যাকাত দাও। আরো অনেক আয়াত আল্লাহ তাআলা কুরআনুল কারীমে লিপিবদ্ধ করেছেন। এক আয়াত নয়, দুইটি আয়াত নয়, 121টি আয়াতে আল্লাহ তাআলা শুধু নামাজের কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। তবে আমরা যদি নামাজ সঠিক মতো আদায় না করি, তাহলে যেমনিভাবে ঘরে ঢোকার জন্য দরজা থাকে, দরজার মধ্যে একটি তালা থাকে, এই তালা খুলবার জন্য যেরকম চাবির প্রয়োজন হয়, আমাদের জন্য জান্নাতের চাবি, দরজা খোলার জন্য, তালা খোলার জন্য আমাদের চাবি অবশ্যই দরকার। আর যদি আমরা ঠিকমতো নামাজ না আদায় করি, নামাজের পাবন্দি না করি, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অসম্ভব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের প্রতি গুরুত্ববান হয়, নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন এবং তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আর ইসলামের মূল ভিত্তি হলো 5টি, তার মধ্যে একটি হলো নামাজ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। যদি কোনো ব্যক্তি এই নামাজের হিসাবের মধ্যে আটকে যায়, তাহলে তার পরবর্তী গাটিগুলো সে আটকে যাইবে। নামাজের ফজিলত হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে যত্নবান হইবে, নামাজ আদায় করবে, তার জন্য 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা দূর করে দিবেন, রিজিকের পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। 2 নম্বর হলো কবরের আযাবকে হটায় দিবেন। মৃত্যুর পর সর্বপ্রথম ঘাটি হলো কবরের আযাব। এই কবরের আযাব থেকে যে রেহাই পাইবে, সে পরবর্তী ঘাটিগুলো তার জন্য আহসান হয়ে যাইবে। 3 নম্বর হলো বিজলির ন্যায় ফুল সিরাত আল্লাহ তাআলা পার করে দিবেন। 4 নম্বর ডান হাতে আমল নামা দিবেন। 5 নম্বর বিনা হিসেবে জান্নাত দান করবেন। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।